এটা কোনো দুর্গম চরাঞ্চল নয়, এটা পটুয়াখালীর বাউফল উপজেলার বগা লঞ্চঘাট সংলগ্ন একটি জনবহুল এলাকার রাস্তা। মাত্র 1 কিলোমিটার এই সড়ক, কিন্তু এই 1 কিলোমিটার পথ যেন হাজার মানুষের দুর্ভোগের আরেক নাম। খানাখন্দে ভরা ভাঙাচোরা এই রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিদিন বিপাকে পড়ছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টি হলেই পুরো সড়ক পরিণত হয় কাদা আর পানির জলাশয়। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের জন্য এটি যেন এক নিত্যদিনের সংগ্রাম। কাদা মাড়িয়ে পা পিছলে পড়ে গিয়ে ঝুঁকি নিয়ে যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় জরুরি মুহূর্তে। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না গ্রামে, রোগীকে কাঁধে করে কিংবা বিকল্প উপায়ে হাসপাতালে নিতে হয়। গর্ভবতী নারীদের দুর্ভোগের কথা বলতে কি করেন স্থানীয় বাসিন্দা রুমা বেগম। স্থানীয় রুমা বেগম বলেছেন, গর্ভবতী নারীদের নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। হাসপাতালে নিতে পারি না, রাস্তাটা ভালো থাকলে কোনো অসুবিধা হতো না। বাচ্চারা স্কুলে যেতে পারে না, কান্নাকাটি করে রাস্তায় পানি জমে যায়। তো মনে করেন গর্ভবতী মহিলাগুলো মনে করেন ঝামেলায়, মনে করেন গাড়ি ঘোড়া ঢোকে না বা নিতে পারি না। মনে করেন যদি রাস্তাটা ভালো থাকতো তাহলে তো মনে করেন কোনো অসুবিধা হইতো না। বাচ্চা কাচ্চা মনে করেন স্কুলে যাইতে পারে না, কান্নাকাটি করে রাস্তায় পানি জাগাইয়ে যায়। মনে করেন 5-6 দিনে মনে করেন দিতে পারি না, পানি জাগাইয়ে যায়। তাদেরকে দেবো কীভাবে? মনে করেন যদি রাস্তাটা ভালো হইতে তাহলে তো মনে করেন গাড়ি ঘোড়া আওয়া যাওয়া করতে পারতে, গর্ভবতী নেওয়া যাওয়া যাইতে। আবার মনে করেন এটাই আমাকে দাবি সরকারের কাছে, আমাকে এটাই দাবি যে নারীদের জন্য যে একটু সুবিধা হয় যেন। এই সড়কের বেহাল অবস্থার ভয়াবহতা সবচেয়ে বেশি প্রকাশ পায় জরুরি পরিস্থিতিতে। স্থানীয়দের দাবি, প্রায় 1 বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি, ফলে একে একে পুড়ে যায় 5টি বসতবাড়ি। দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা এই সড়ক দ্রুত উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমাদের এই রাস্তাটা খুব খারাপ। আমরা এই রাস্তা থেকে বাজারে যাই, স্কুলে যাই। এই রাস্তাটা খুব খারাপ। এই রাস্তা থেকে আমরা পড়েও যেতে পারি। ভাই সমস্যা আমাদের এই রাস্তাটা বহু বছর ধরে রাস্তার এই অবস্থায় পড়ে আছে। আমাদের মেম্বার চেয়ারম্যানের বেশি একটা ভূমিকা নেয় না। আমাদের রাত বিয়ার যদি কোনো রোগী হয়, তারপর আমাদের রাইতে অনেক সমস্যা হয়। আমরা ঠিকমতো স্কুলে বাচ্চা পড়লে পরে আমাদেরকে যাইতে পারে না। এই আমাদের সমস্যা, আমাদের রাস্তার উপরে যেন একটা ভূমিকা নেয় সরকার। এটাই আমাদের এলাকায় প্রায় 3000 মানুষ বসবাস করে। এই রাস্তাটা দিয়ে অনেক সময় গাড়ি নিজেরা চলাচল করতে পারতেছে না, মানে অনেক প্রকারের সমস্যা হইতেছে। বাচ্চা কাচ্চা আইতে পারে না, বাচ্চা কাচ্চা উষ্ঠ খায়। তারপর এই রাস্তাটা মনে করেন পাকা হইলে অনেক ভালো হয়। অনেক সমস্যাই হয়, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না। এমনকি আমাদের কিছুদিন আগে বাড়ি ঘর পড়ছে, এমনকি ফায়ার সার্ভিসও আসতে পারে না। এই যে এটা না, এক ঘরে 5টারও ঘর পড়ছে। এই জন্য ফায়ার সার্ভিস আসতে পারে না। বর্ষাকালে আমাদের সমস্যা হয় আসতে আসতে। বাচ্চারা স্কুলে যায়, আমরা নিজেরা চলাচল করতে পারি না, একটা গাড়ি সাধারণভাবে আসতে পারে না। এটার জন্য আমরা চাই সরকারের কাছে আমাদের রাস্তাটা হোক। এ বিষয়ে বাউফল উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আরজুরুল হক জানান, আমি প্রতিবেদকের মাধ্যমে বিষয়টি জেনেছি, ইনভেন্টারিতে যাচাই করেছি। আইডিভুক্ত থাকলে দ্রুত প্রকল্প প্রস্তাবে অন্তর্ভুক্ত করা যাবে, আর আইডিভুক্ত না হলে প্রক্রিয়াকরণে যেতে হবে, যা 1 থেকে 2 বছর সময় লাগতে পারে। কোয়ারি করেছেন, আমি দেখেছি ভিডিওটা। তো আমি আমার ইনভেন্টরি যে আছে, ইনভেন্টরিতে আমি চেক করলাম, কাছাকাছি গিয়ে মিলে। তারপরে যদি ইনভেন্টরিতে আমার আইডি থাকে এবং ভুক্ত থাকে, তাহলে আমি খুব তাড়াতাড়ি এটা প্রজেক্ট প্রপোজাল হিসাবে অন্তর্ভুক্ত করতে পারি। স্কিম আমার এলজিডিতে নিতে পারবো। আর যদি আইডিভুক্ত না হয়, তাহলে আইডিভুক্ত করার জন্য আমাদের প্রসেসিংয়ে যেতে হবে। এটা প্রসেসিং একটু দীর্ঘমেয়াদী, 1 থেকে 2 বছর লাগে। তো যদি আইডিভুক্ত হয়, একটা ওয়েতে আমরা ব্যবহার না হয়, আরেকভাবে প্রস্তাব আপনার কাছে দিতে পারে। একটি রাস্তা শুধু চলাচলের পথ নয়, এটি শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তার সেতু বন্ধন। 1,500 মানুষের এই দুর্ভোগ কবে শেষ হবে, কবে পৌঁছাবে উন্নয়নের ছোঁয়া এই জনপদে? এখন সেই প্রশ্ন স্থানীয়দের মুখে মুখে। মিথিলা আক্তার মেধা, ডেস্ক রিপোর্ট, খবর বাউফল।